হ্যালো সবাইকে, জানি অনেকটা লেট হয়ে গেছে, তবুও এই বছরের কালী পুজোর কিছু মুহূর্ত আপনাদের সাথে আজকে শেয়ার করছি। এই বছর আমরা যে বাড়ি যাব এটা আগের থেকে প্ল্যান ছিল না, বাট বিয়ের বছরে আমরা কালী পুজোতে দেশের বাড়ি যেতে পারিনি, তাই আমরা ডিসাইড করেছিলাম এবছর কালী পুজোতে আমার দেশের বাড়িতে যাব। কারণ এই যে মন্দিরটা দেখছেন, এই মন্দিরটা তৈরি হয়েছিল আমার নিজের দাদুর উদ্যোগে এবং তার পরিচালনাতেই মন্দিরটার পুজোটা হতো। এই মন্দির হলো বহু পুরনো এবং প্রত্যেক কালী পুজোর রাত্রে আমরা ওখানে যাই এবং কালী পুজোর যাবতীয় স্বাদ আমরা দিয়ে থাকি। এখন আর যেহেতু দাদু নেই, তাই দাদুর পরিবর্তে আমার বাবা সেই ভার নিয়েছেন এবং 16 আনার থেকেই এই পুজোটা করা হয়, সাথে আমার বাবাও দেখাশোনা করেন। কালী পুজোর রাত্রে আমরাও চলে গিয়েছিলাম আমাদের মন্দিরে এবং ওখানে গিয়ে দেখলাম পরের দিন যে খাওন দাওন হবে তার প্রস্তুতি খুব ভালোভাবেই চলছে এবং কালী পুজোর স্বাদও খুব ভালোভাবে চলছে। সাথে আমরা কিছু ফটো তুলে চলে গিয়েছিলাম আমাদের বংশের পূর্বপুরুষদের যে মুটুক হয় সেখানে মোমবাতি জ্বালাতে। এই যে দেখছেন, এগুলো হলো আমাদের বংশের সবারই মুটুক আছে। তো কালী পুজোর পরের দিন আবারও আমরা বেরিয়ে পড়েছিলাম আমাদের মন্দিরের উদ্দেশ্যে, কারণ আপনাদেরকে আগেই বললাম যে আমাদের কালী পুজোর পরের দিন একটা খাওন দাওনের ব্যবস্থা থাকে। এই খিচুড়ি ভোগ খাওয়ার আশায় বহু বছর আগে আমরা যখন ছোট ছিলাম তখন দেখতাম 3-4টে গ্রাম থেকে মানুষ আসতেন এবং এই খিচুড়ি ভোগ খেয়ে যেতেন। কিন্তু এখন যেহেতু পাশাপাশি অনেক জায়গাতেই কালী পুজো হয় এবং গ্রামের মানুষ অনেকেই বাইরে চলে গেছেন, তাই এই খিচুড়ি ভোগ খাওয়ার লোকজনও খুব কমে গেছে। কথায় কথায় আপনাদেরকে বলাই হয়নি, আমার দেশের বাড়িটা হলো বাগডিয়া, যেটা আপনারা হয়তো অনেকেই জানবেন। সুনুক পাহাড়ির পরেই এই বাগডিয়া গ্রামটা পড়ে এবং এই মন্দিরটা রাস্তা থেকেই দেখা যায়। এরপর প্রায় সবারই খাওয়া দাওয়া শেষ হয়ে গেছিল, সবাই বসে বিশ্রাম নিচ্ছিল। সেই সময় আমাদেরকে টেবিলে বসিয়ে গ্রামের মানুষরা ভালোবেসে খাওয়াচ্ছিল, কারণ আমাদের বিয়ের পর এই প্রথম কালী পুজো। খাওয়া দাওয়ার পর আমরা দেশের বাড়ির উদ্দেশ্যে হেঁটে হেঁটেই যাচ্ছিলাম, কারণ মন্দিরের কাছেই আমাদের দেশের বাড়িটা। তো সেই সময় আমার হাজবেন্ড কিছু ফটোজ এবং ভিডিওস করছিল, আর এটা আমাদের পেছনে যেটা দেখলেন ওটা আমাদের দেশের বাড়ি। ফিরে আসার সময় আমাদের প্ল্যান ছিল এই পুয়া বাগানের কালী পুজোটা ঘুরে দেখার। এই পুজোটা আগে এত বড় করে হতো না, তাই যখনই আমরা বাগডিয়া যেতাম আমাদের মধ্যে ইচ্ছে থাকতো যে একবার এই পুজোটা ঘুরে দেখবো। তো মা আমাদেরকে সেটাই বলছিলেন, মায়ের এত বছর বিয়ে হয়েছে, মা এতদিন ধরে শ্বশুর বাড়ি যাচ্ছে, কোনোদিন এই কালী পুজোতে এই মন্দির ঘোরা হয়নি। কিন্তু জামাই আসার পর আমাদের সৌভাগ্য যে আমরা সবাই মিলে এবছর এই কালী পুজোটা দেখলাম। এই পুজোটা সত্যিই খুব বড়ভাবে হয় এখন, আর দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে সাজানো হয়েছে। বাচ্চাদেরকে অ্যাট্রাক্ট করার জন্য কিছু ভূত টুতও রাখা হয়েছে। এরপর মেলার দেখার সাথে সাথে আমরা এই যে মন্দিরটা দেখছেন, এটার সিঁড়িটা দিয়ে উঠে আমরা ঠাকুর দর্শন করলাম এবং ওখানে গিয়ে দেখলাম ইলেকট্রনিক যে বাজনা এখন শুরু হয়েছে মন্দিরের মধ্যে সেটা হচ্ছিল এবং মায়ের আরতি চলছিল। ঠাকুর দর্শনের পর আমরা বেরিয়ে পড়লাম একটা ক্রিস্পি যে পটেটো চিপসগুলো এখন শুরু হয়েছে, খুব ভাইরাল, সেই চিপস ওখানে হচ্ছিল। সেটা আমরা খেয়েছি অনেকবারই পুরী, দীঘা এবং বহরমপুরে, বাট বাবা মা আর দিদিভাইয়ের খাওয়া হয়নি বলে তাদেরকে টেস্ট করাবো বলে নিয়ে গেছিলাম এবং খাওয়ালাম। ভালোই হয়েছিল। আমার মা বাবা দিদিভাইও খুব ভালোভাবে এটা এনজয় করলো, দেখলাম বেশ ভালোই হয়েছিল এটা। সো আজকে এইটুকুই থাক। নমস্কার, ভালো থাকবেন সবাই।